আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা বাংলাদেশে ফুটবল ফ্যান্স আছেন, আপনাদের সবার হামজা চৌধুরী, সুমিত শাম, ফাহামিদুল এবং জিয়ান আহমেদ এই ৪ টা ফুটবলারের কাছে গণহারে ক্ষমা চাওয়া উচিত। কেন জানেন? কারণ তারা নিজেদের ক্যারিয়ারটা ছেড়ে বাংলাদেশের মতন একটা জায়গাতে ক্যারিয়ার গড়তে এসেছেন। ইউরোপে ভালো, ভালো জায়গা ছেড়ে তারা বাংলাদেশে এসেছেন একমাত্র বাংলাদেশের হয়ে খেলবে বলে, বাংলাদেশের পতাকাটা ধারণ করবে বলে তারা বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন। বাট তাদের যথাযথ মর্যাদা বাংলাদেশ দিতে পারতেছে না। সিন্ডিকেটের কারণে বাংলাদেশ ফুটবলটা দিনে দিনে ধ্বংসের পথে। একে তো গেছিলই, বাংলাদেশের ফুটবলের দিকে কেউ ফিরেও তাকাইতো না। সেই টিমটাতে যখন হামজা চৌধুরী, ফাহামিদুল, শামিদ সোম, জিয়ান আহমেদের মতো ফুটবলাররা এসেছে, ওই টিমটার দিকে যখন বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা একটু মুখ তুলে তাকাইতেছিল, সেই মুহূর্তেও ভাই সিন্ডিকেটটা শেষ হইতেছে না। এখন সিন্ডিকেটের কথাও কেন বলতেছি জানো? দেখুন ভাই, বাংলাদেশের যেই বড় ক্লাব গুলা রয়েছে, এদের মাঝে সবার উপরে আছে কোনটা? বসুন্ধরা কিংস। ওই বসুন্ধরা কিংসে যদি আপনি খেলতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে জাতীয় দলে খেলতে পারবেন। আপনি যদি ছোটখাটো ক্লাবে খেলেন না, ওইখানে যদি আপনি এক ম্যাচে ১০০ গোল করলে আপনি বাংলাদেশের জাতীয় দলে আসতে পারবেন না, কারণ আপনি বসুন্ধরা কিংসের হয়ে খেলেন না। এই ম্যাচটাতে, মানে আমি এই ম্যাচটার কথা বলতেছি, যে ম্যাচটা গতকালকে বাংলাদেশ হংকং এর এগেইনস্টে হেরেছিল ৩-৪ গোলে, ওই ম্যাচটা যদি আপনি দেখেন, দেখতে পারবেন যে টোটালি ওই ম্যাচটাতে ৮ জন বসুন্ধরা কিংস এর ফুটবলার খেলেছে, যাদের মাঝে হাতে গোনা ১ থেকে ২টা প্লেয়ার ছাড়া বাংলাদেশের জাতীয় দলে খেলার যোগ্যতাই তাদের আমার কাছে মনে হয় না যে আছে। আটটা ফুটবলার বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলেছে গতকালকের ম্যাচটাতে বসুন্ধরা কিংসে। তার মানে কি, আপনি যদি পুরা স্কোয়াডটা দেখেন, সম্ভবত ৩০ জন ২৬ জনের সম্ভবত একটা স্কোয়াড, ২৩ জনের ২৬ জনের আপনি গুনে দেখেন, আপনি দেখতে পারবেন যে ১৪, ১৫, ১৬ জনের মতো ফুটবলারই আছে বসুন্ধরা কিংসে। তার মানে কি, বসুন্ধরা কিংসে আপনি খেলবেন মানে আপনি বড় মাপের ফুটবলার। বসুন্ধরা কিংসে আপনি যদি গোলও করতে না পারেন, ঘন্টাটাও যদি খেলতে না পারেন, তাহলে আপনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। এই যে ভাই বসুন্ধরা কিংস একটা সিন্ডিকেটের মতো মোড় নিয়ে বসে রয়েছে যে তোমরা আমাদের টিমে আসো, আমাদের টিমে আসলে আমরা অটোমেটিকলি তোমাদেরকে বাংলাদেশ জাতীয় টিমের খেলার সুযোগ করে দেব। যে একটা সিন্ডিকেট নিয়ে তারা বসে আছে, এই সিন্ডিকেটটা অবশ্যই ভাঙতে হবে। না হলে কিভাবে ভাই, আপনি চিন্তা করেন ফাহমিদুলকে কিভাবে স্টার্ট করায় নাই। আপনি একটাবার চিন্তা করেন, ফাহমিদুলের মতো ফুটবলারকে হাবরিয়াল কাবরেরা চিনে না যে ও কোন টাইপের ফুটবলার? ওরা কেন স্টার্টিং 11-এ নিয়ে আসে নাই? বাদ দেন জামাল ভুইয়ার পরিবর্তে যে মিডফিল্ডার গুলারে নেওয়া হয়েছে, হামজা চৌধুরীর পার্টনার হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, তারপর সোহেল রানা, এরা মাশাল্লাহ মাশাল্লাহ, ওরা জামাল ভুইয়ার চাইতে ভালো ফুটবলার। হ্যাঁ ভাই, আলামিন যে ফুটবলারটাকে বাংলাদেশের একজন উদীয়মান স্ট্রাইকার ধরা হয়, সেই ফুটবলারটাকেও বাংলাদেশের টিমে স্কোয়াডে রাখা হয়, নামে মাত্র রাখা হয়, কিন্তু তাকে খেলানো হয় না। জিয়ান আহমেদ যে ফুটবলারটা নামার পরে, গত ম্যাচে নামার পরেই কিন্তু আপনারা দেখতে পাইছেন লেফট সাইড দিয়ে কি পরিমাণ অ্যাটাক সে করেছে। এই ফুটবলারটাকে কি আরো আগে নামানোর দরকার ছিল না? ভাই হাবিয়ার কাবরেরা, তুমি যদি না পারো তাহলে বলো, তুমি ডাইরেক্ট স্টেটমেন্ট দাও যে না, আমি সিন্ডিকেটের এগেইনস্টে লড়তে পারবো না, আমি চাকরি থেকে অব্যাহতি দিলাম। আপনারা যদি সিন্ডিকেট হারাইতে পারেন তাহলে আমি এই টিমটাকে ক্যারি করব, না হলে করবো না। তুমি ভাই রিজন দিয়ে চলে যাও, বাকিটা বাংলাদেশের ফুটবল ফ্যান্স যারা আছে তারা দেখে নিবে। আপনারা যারা ফুটবল রিলেটেড ভিডিও বান, আপনারা ভাই বড় বড় যে পেজ আছেন, আপনারা আওয়াজ তোলেন ভাই। আপনারা আওয়াজ না তুললে বাংলাদেশের ফুটবল নিয়ে আর ভবিষ্যতে আমরা কথাবার্তা বলতে পারবো না। মনে আছে না, কিছুদিন আগে এখান থেকে কয়েক মাস আগে ফাহমিদুলের জন্য যেভাবে রাজপথে আন্দোলন করছে, সেই ধরনের রাজপথে আন্দোলন করার একটা অপরচুনিটি আপনারা ক্রিয়েট করেন, যে যারা ভালো খেলবে তাদেরকে দলে রাখতে হবে। অন্যথায় এই টিমটাতে আইনং জাইনং বিবাহের কারণ একটা কথা ছিল না? আমরা ছোটকালে যখন স্কুলে যাইতাম, পড়ালেখা যারা পারতো না তাদেরকে বলতো যে আইনং জাইনং বিবাহের কারণ এমন হইলে তোমরা স্কুলে আসার দরকার নাই। ঠিক ঠিক সেইভাবে এইখানেও বলতে চাই যে আপনি যদি মনে করেন যে আইনং জাইনং শুধু খেলা আর কারণ, আপনি যদি এই চিন্তা ভাবনা করে যদি জাতীয় দলের ফুটবলারদেরকে দলে নেন, তাহলে বলবো যে আপনারা যারা বাফুফের প্রেসিডেন্ট আছেন, আপনারা যারা বাংলাদেশ ফুটবলটাকে পরিচালনা করেন, আপনাদের দরকার নেই, আপনাদের চেয়ারে থাকার দরকার নেই, আপনারা ছাইড়া দেন। বাংলাদেশের মানুষ এখন কি চায়? বাংলাদেশের মানুষটা 90 দশকে যেভাবে বাঙালিদের মনের ভিতরে ফুটবলটা লালন করতো, যেভাবে ধারণ করতো, সেই ফুটবলটাকে আবারও ধারণ করতে চায়। বাট
এই ফুটবলটাকে ধারণ করতে দিতে চাইতেছে না বাংলাদেশের কিছু সিন্ডিকেট, যেখানে ভাই বসুন্ধরা কিংস এর নামটা তো আমি বলেই দিলাম, আরো আছে বসুন্ধরা কিংস না, এদের পাশাপাশি আরো কিছু কারিগর আছে যে সিন্ডিকেট ছাড়া ফুটবলটাকে চালাইতে দিবে না। ভাই গতকালকে বাংলাদেশ যে ম্যাচটা হারছে ওইটা নিয়ে অবশ্যই খারাপ লাগতেছে। আমরা বাংলাদেশি ফুটবল ফ্যান্স হিসেবে অবশ্যই আমাদের হৃদয় রক্তকরণ হইতেছে। হামজা চৌধুরী যেভাবে ভাই মাঠের মধ্যে কেঁদে দিয়েছেন, যেভাবে বসে কেঁদে দিয়েছেন, ফাহমিদুলরা যেভাবে ভেঙে পড়েছেন শেষ মুহূর্তে এসে, এতটা দারুণ খেলো যেভাবে শেষ মুহূর্তে এসে মাত্র ওই ডিফেন্সের বাঙ্গির ফুতাইতে ডিফেন্সের কারণে যেভাবে ম্যাচটা বাংলাদেশ হেরে গেছে, ওই হারার পিছনে ডিফেন্ডারদের যাদের যাদের না দোষ আছে না, প্রত্যেককে সর্বোচ্চ পরিমাণে শাস্তি দেওয়া উচিত। প্রত্যেককে যারা যারা মিস্টেক করছে শাস্তিটা যতটুক দেওয়া দরকার, সর্বোচ্চ পরিমাণে শাস্তিটা তাদেরকে দেওয়া দরকার। কেন তারা বারবার প্রত্যেকটা ম্যাচে শেষের দিকে এসে গোল কনসিড করে ম্যাচগুলো হাতছাড়া করবে? জয়ের ম্যাচ, ড্রয়ের ম্যাচ কেন বারবার তারা হাতছাড়া করবে? এটার জন্য ওই বারবার মিস্টেকের কারণে বাংলাদেশি ফুটবলারদের যাদের যাদের মিস্টেক আছে তাদেরকে সর্বোচ্চ পরিমাণে যেই পর্যন্ত শাস্তি দেওয়ার দরকার না, এদের প্রত্যেকটা ফুটবলারকে যারা যারা মিস্টেক করতেছে বারবার তাদেরকে শাস্তিটা দেওয়া উচিত। না হলে ভাই এরা সিধা হবে না, বাংলাদেশের ফুটবলাররা সিধা হবে না। ভাই সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই সিন্ডিকেটের বিপক্ষে আওয়াজ তোলেন। আওয়াজ না তুললে বাংলাদেশের ফুটবলটা গোরস্থান হয়ে যাবে, কবরস্থান হয়ে যাবে। 90 দশকে যেভাবে ফুটবলটা বাংলাদেশের ফেমাস ছিল, সেই ফেমাস আর ফিরে আসবে না, সেই ফুটবলটা আর ফিরে আসবে না, সমাধি হয়ে যাবে, একেবারে কবরস্থান গোরস্থান হয়ে যাবে। যে ফুটবলার গুলাকে নিয়ে আমরা এখন আশা দেখতেছি, সামিদ সোম, ফাহমিদুল, জিয়ান আহমেদ, হামজা চৌধুরী, এই টাইপের ফুটবলারকে নিয়ে আমরা যারা আশা দেখতেছি, সেই আশাটাও কিন্তু ইন ফিউচারে শেষ হয়ে যাবে। একবার যদি দর্শকরা যদি মুখ ফিরাইয়া নেয় বাংলাদেশের ক্রিকেট থেকে, দেখছেন না কিভাবে মুখ ফিরাই নিতেছে দর্শকরা, সেইভাবে কিন্তু যেভাবে ফুটবলের দিকে আগাইতেছিল সেভাবে কিন্তু মুখটা ফিরাই নিবে। একবার মুখটা ফিরাই নাও, মানে গ্যালারিতে দর্শকও খুঁজে পাবেন না। আপনারা দেখেছেন গতকালকের ম্যাচটাতে কি পরিমাণ দর্শক গ্যালারিতে মজুদ ছিল, গলা ফাটাইলেছে, চিল্লাইতেছে। ভাই আমি বিশেষ করে আমি যখন অনলাইনে ম্যাচটা দেখতেছিলাম, যখন হামজা চৌধুরী গোলটা করছে, মানে কানের মধ্যে দর্শকদের চিল্লানির আওয়াজ আমার মোবাইলের ভিতর থেকে আমার কানের যে আসতেছে, আমার কাছে মনে হইতেছে ভাই আমার কানের পর্দায় মনে ফাইটা দেবে, এত জোরে আওয়াজ হইতেছিল। বাট তোমরা যদি এমন ধরনের ফুটবলটা উপহার দাও, এই ফুটবল উপহার দিলে কি বাংলাদেশের ফুটবল ফ্যান্সরা আর মাঠে যাবে? অনলাইনে তো খেলা দেখবে না রে ভাই। সর্বশেষ ওই কথাটাই বলতে চাই, আপনারা সবাই যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ফুটবল রিলেটেড কন্টেন্ট বানান, আপনারা সিন্ডিকেটের ব্যাপারে কিন্তু আওয়াজ তোলেন। ভাই আমরা তো 1000, 1000, 2000 ফলোয়ার কিংবা সাবস্ক্রাইবার আমাদেরকে দিয়ে তো ভাই হবে না, তারপরেও আমরা কথা বলতেছি। আপনারা আগায় যান, অবশ্যই ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন।